ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং কিছু তার ব্যাখ্যা করার চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেক দিনই আপনাদের কাছে আমি বলি যে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা তাই করছেন প্রত্যেক দিন, খুব ভালো লাগছে। কারণ আমি ভিডিও করছি, আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, শুনছেন এবং সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। আবার সেই ভিডিওগুলো কমেন্টসও জানাচ্ছেন। খুব ভালো লাগছে। ঠাকুরের কথা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় সেটা আমরা সবাই মিলে চেষ্টা করব। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। ঠাকুর বলছেন, আমার যদি নিজের দোষ থাকে তা যদি ত্যাগ না করতে পারি তবে কোনো মতেই তার সমর্থন করে সেই দোষটাকে সমর্থন করে অন্যের সর্বনাশ করো না, অন্যের যেন সর্বনাশ না করা হয়। তুমি যদি সৎ হও, আমি যদি সৎ হই, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আমি যদি সৎ হয়ে যাই তাহলে আমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। আমি অসৎ যদি হয়ে পড়ি তাহলে কিন্তু আমার যে যখন দুর্দশা আমি পড়ে যাব তখন কিন্তু সমবেদনা প্রকাশেরও কেউই থাকবে না। কারণ কি? কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছো। কারণ আমি অসৎ হয়ে গেছি এবং অসৎ হয়ে আমার চারিদিকই অসৎ করে ফেলেছি। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার। ঠাকুর বলছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমি কি? আমি তোমার নিজের পরিবারের, দশ এবং দেশের বর্তমান যেটা চলছে সেটা বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমিই দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়। ঠাকুর বলছেন, কোনো কাজ করব সেখানে আমার নাম হবে, যশ হবে, ইত্যাদি হবে, এই ধরনের কাজ কখনোই করা উচিত নয়। তাই বলছেন, নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়। কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। তুমি যদি নিঃস্বার্থভাবে করতে যাও তাহলে কার্যের অনুরূপ, কার্যের পরিপ্রেক্ষিতে নাম যশ কিন্তু তোমার সেবা করবেই করবে। হ্যাঁ, এই কাজটা সে ভালো করেছে, সেই জিনিসটা সবাই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যাই করা যায় তাই নিষ্কাম। অন্যের জন্য যখন আমরা করব সেটা হবে নিষ্কাম। কারোর জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে। শুধু তা নয় গো। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি যতটুকু বুঝলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।